বলছি, যে দলের নেতা জাহান্নামী, ওর কর্মী সব যাবে ওর সাথে জাহান্নামে। সবই তো একই দেখছি। এখন কোরআনের হাতে দেশটা তুলে দিলে কেমন দেখা যায়, সবাই এখন এইটা চায়। আগস্টের 5 তারিখের আগে কথা শুনুন। আমার ভাইরা, আন্তর্জাতিক যে রিপোর্ট গুলো বের হয় একটু মাঝে মাঝে দিকে, 2024 আগস্টের 5 তারিখের আগের রিপোর্ট ছিল, এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো কোরআনের বিধান এই দেশে কায়েম হোক। মাত্র 15 জন। কয়জন? বলেন বলেন। আপনি যে আজকে তো 26 তারিখ 25 তারিখের রিপোর্ট বের করেন, মাত্র এই কয়েক মাসের রিপোর্ট, এই বাংলাদেশে এখন 100 জনে 58 জন মানুষ চাচ্ছে দেশে কোরআন কায়েম হোক। মাত্র 4 মাসের ব্যবধানে যদি এই তৈরি হয়ে যায়, তাও তো এখনো পর্যন্ত একামতের দিন যারা কায়েম করতে চায় এরা অ্যাক্টিভ ভাবে কাজে লাগে নাই। যেভাবে চেষ্টা করছে, এতটুকু পরিশ্রমের ফল যদি 15 থেকে 58 হয়ে যায়, আর কয়েক মাস সময় দেন। আমার যা মনে হচ্ছে, গত পরশুদিন গাইবান্ধার জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির যিনি ডাক্তার শহীদুর রহমান হাফিজাহুল্লাহ, তার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর, তিনি বক্তব্য দিয়েছেন, এই দেশে যদি জামাত ইসলামীকে এই দেশটা হাতে তুলে দেওয়া যায়, এই দেশটা স্বর্গে থাকবে। সংখ্যালঘু নির্যাতনের নামে যাতে মিথ্যাচার চালানো হয়, সবগুলো বরবাদ হয়ে যাবে। আমরা মায়ের কোলে অবস্থান নিতে পারবো। গোবিন্দ পরমাণিকে ভাষণ দিয়েছে কয়েকদিন আগে, সবাই চাচ্ছে দেশে আল্লাহর কোরআনের আইন কায়েম হোক। 100 জনের ভেতরে যদি 15 থেকে 58 হয়ে যায়, আর কয়দিন যেতে দেন, আমার বিশ্বাস দেশে 100 জনের 100 জন মানুষ চাইবে কোরআন কায়েম হোক। আর হবে তাই ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ বললাম কেন? এই কথা শুনুন, সূরা কসস, এটা 5 নাম্বার আয়াতে আছে, 20 নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠা, 13 নাম্বার লাইনে আছে। আধুনিক তাফসীর গুলো দেখবেন আপনি এখানে পাবেন। রব্বুল আলামিন বলেন, আমি একটা ইচ্ছা করলাম। বলেন তো ইচ্ছা কার? আল্লাহ। আপনি কি যা তা মনে করছেন? আল্লাহ নিজে ইচ্ছা করছেন। যা ইচ্ছা তাই করি আমি, না কারো কাছে জবাব দেওয়া লাগবে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যদি কোনো কাজের ইচ্ছা করি, শুধু বলি হও, হয়ে যায়। আল্লাহ বলেন, আমি ইচ্ছা করলাম। ওই জামানায় ফেরাউন মানুষদেরকে বিভিন্ন দলে দলে বিভক্ত করে করে একটা দলকে একেবারে কোণঠাসা করে রেখেছিল। সেই দলটা ছিল মুসা নবীর দল। কুমিল্লাবাসী রাজনীতি মনে না করে বিবেক দিয়ে একটু চিন্তা করেন। এটা হাজার হাজার বছর আগের কথা। আল্লাহ আমাদের শোনাচ্ছেন খেলা করার জন্য না। আল্লাহ বলেন, আমি একটা দলকে, যেটা যারা দুর্বল করে রেখেছিলেন, ঠাসা করে রেখেছিল, যাদেরকে কথা পর্যন্ত বলতে দেয়নি, সেটা ছিল মুসা নবীর দল। আর আমি আল্লাহ ইচ্ছা করলাম ওই দলের উপরে মনন করতে। মনন মানে না, না, মনন মানে অনুগ্রহ করা, দয়া করা। আমি আল্লাহ ইচ্ছা করলাম তাদের উপর একটু দয়া করি। কি কি করবো দয়া করে? আমি জমিনের নেতা তাদেরকে বানিয়ে দিলাম। আমার তো মনে হচ্ছে ঠিক আল্লাহ ওই রাস্তায় এগিয়ে যাচ্ছে। কথা বলে দেখেন, আপনি দেখেন সারা দেশের অবস্থা। আপনি তো শুধু কুমিল্লা নিয়ে আছেন, আমি 630টা থানায় কম বেশি যাচ্ছি। সারা দেশে এখন ইসলামের গণজাগরণ চলছে। প্রত্যেকটা জায়গা থেকে আল্লাহর এই কোরআনের আয়াতটা মানুষের বাস্তব আমি সামনে দেখতে পাচ্ছি।
আল্লাহ বলেন আমি জমিনের শাসন ক্ষমতা ওই মানুষগুলোকে দেব বলে ওদের নেতা বানিয়ে দিচ্ছি। নেতা হওয়ার যত কোয়ালিটি যোগ্যতা সব ওদের ভেতরে আমি দিয়ে দিয়েছি। এতদিন আপনি রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা পেয়েছেন কই? নেতৃত্বের গুণাবলী তো আপনার ভেতরে দেখতে পাওয়া যায় না। নেতার দায়িত্ব পেলে আপনি শুধু মারিং কাটিং করেন। নেতা ছিল না মাওলানা নিজামী, নেতা ছিল না আলী হাসান মুজাহিদ, একটা টাকা তো দুর্নীতি পাননি। তাদের বাড়ি এখনো পর্যন্ত টিনের চাল। গত বর্ষ কিনেছিলাম পাবনায়, মাওলানা নিজামের বাড়ি দেখেছি এখনো পর্যন্ত টিনের চাল। একটা মন্ত্রী, এর চাইতে ইতিহাস আবার কি চান? ফেরেশতা নিয়ে আসা লাগবে নাকি আপনার জন্য? আমার ভাইরা এতটুকু আল্লাহ শেষ করেন নিয়া না জাহালাহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলেন আমি জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দেব। এটা বানানোর জন্য যে প্রসেস গুলো আছে ওইগুলো আমি আস্তে আস্তে তৈরি করব। একেবারে আন্তর্জাতিক বিশ্ব থেকে শুরু করে আশপাশের সবগুলোকে আমার আল্লাহ বলেছেন নিজে নির্বাচিত করছে। এর পরের শব্দটা খুবই মারাত্মক। আল্লাহ পাক বলেন 6 নম্বর আয়াতে ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি, জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদেরকে দিলাম। কেন এটা করেছি জানো? নুরিয়া আমি দেখাতে চাই ফেরাউনকে, হামানকে, জুনুদাহুমা, তার সৈন্যবাহিনীকে, তার দলের লোককে, মিনহুম মা কানু ইয়াহদারুন, ওয়াজেলদাকে সবচেয়ে বেশি ভয় পেত আমি আল্লাহ তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিয়ে ওদেরকে আমি দেখাতে চেয়েছি, আমি দেখিয়েছি। সে আল্লাহ এখনো যদি থাকে না নেই? আরো জোরে আমরা তো প্রসেস ওইটা দেখতে পাচ্ছি। সব কিছু বুঝিয়ে আল্লাহ জমিনের শাসন ক্ষমতা আল্লাহ দিয়ে লেডি ফেরাউন, হামান, কারণ যতগুলো মন্ত্রীর দিকে তাকান বিশের গুলো টাক, আর হামানও ছিল এটা কামরুল টাক। কথা ছিল ডাক্তার মোরাদ হাসান, কয়জনের নাম বলবো? বিরাই টাক, আর বাকি গুলো চুল যেগুলো দেখতে সব মেকি চুল লাগানো। এই টাক হামান গুলোকে এবং তার সৈন্য বাহিনী যারা আছে পেটুয়া বাহিনী, এদেরকে আমি দেখাতে চাই যে জমিনে যাদের বেশি ভয় পেতে, যাদেরকে নিয়ে আশঙ্কা করতে, তাদেরকে আমি জমিনের শাসন তুলে দিলাম। 54 বছর তো দেখলাম এ দুনিয়া কিভাবে চলে। বাংলাদেশ কাঙ্ক্ষিত মানের কোন শান্তি আমরা এখনো পাইনি। শুধুমাত্র এটা দিয়ে বাকি আছে যে কোরআন দিয়ে চললে দেশটা কেমন দেখা যায়। এক কথা বলে না কেন? এইটা দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় এটা দেখতে চান না? সময় এখন আসতেছে এটা দেখার। কারা দেখতে চান দেখে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা যে মানুষগুলো কোরআনের কথা বলতে আসি আগে কানের কাছে মুখ নিয়ে অনেকে বলে দল বাড়ির কথা বলবেন না, অথচ তেলাওয়াত কিন্তু আয়াত। এটা কোন সূরা? আহজাব। কোন সূরা? আহজাব মানে দল সমূহ, হিজবুন মানে দল, আহজাব মানে দল সমূহ। দলের কথা যদি কোরআনে আল্লাহ আয়াত নাযিল করে দেয়, সূরার নাম দেয় দল, আমি করব কি? কারণ এই দল করেই তো আপনি জাহান্নামে যাবেন, জান্নাতে যাবেন। সূরা হুদ 98 নম্বর আয়াত, ভালো করে শুনুন। সূরা হুদ 98 নম্বর আয়াত, 12 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইন আয়াতে এটা আছে। ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাওরাদাহুম নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ। বাংলা সামারাইজ করছেন, কোন দলের নেতা যদি জাহান্নামে যায়, কর্মী যা আছে সব তার সাথে জাহান্নামে যাবে। বাংলাদেশে আপনি মিলান আয়াতটা, আপনি জানেন না আপনার নেতাকে, ওকে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আপনি দেখতে পাচ্ছেন। সাফ কথা, এটা বাংলা অর্থ বলছে, যেই দলের নেতা জাহান্নামী, ওর কর্মী সব যাবে ওর সাথে জাহান্নামে। আপনি এমন নেতার পেছনে ঘোরেন যে নেতারা দেখলে শয়তানের মতো মনে হয়,
আমি এমন নেতার পেছনে ঘুরি যারে দেখলে আমার আল্লাহর কথা মনে হয়। কথা বলছেন না যদি এটা ফেরাউন সম্পর্কে, কিন্তু আল্লাহ তাফসীরের ভেতরে আমি যতগুলো মিলিয়েছি সামারাইজ এইটাই, দলের নেতা যদি জাহান্নামে যায় কর্মী সব ওর পেছনে যাবে জাহান্নামে। আল্লাহ অন্তত আমাদের যেন বাঁচান, এমন মানুষের পেছনে থাকা লাগবে যার চেহারা দেখলে রসুলের কথা মনে হয়, যার চেহারা দেখলে আল্লাহর তাহাজ্জুদের কথা মনে হয়। কথা বলে ঠিক কিনা? 4 দিন আমি তার সাথে ছিলাম, লোকটার আমল যা, লোকটার ইখলাস যা। আজ আমাদের হাজারো মানুষের ভেতরে ইখলাস নেই, এমনকি ইসলাম নিয়ে অনেকে কাজ করছে দেখছি তার ভেতরে ইখলাস নেই, শুধু লোক দেখানো। জীবনেও আপনার কোন ইবাদত বন্দেগী কবুল হবে না। হ্যাঁ, দুনিয়া পাবেন হয়তো, কিন্তু আখিরাত আপনার দ্বারা আরো ধ্বংস হবে। বাংলাদেশে বহু মানুষকে এখন দেখতে পাচ্ছি ইসলামের নাম নিয়েও তাদের ভেতরে ইখলাসটা নেই, অথচ ভয়ঙ্কর হাদিস এটা, কিয়ামতে বিচার করার জন্য মানুষকে ডাক দেবে সর্বপ্রথম ওই আলেমকে। বলে কেন ইলম শিখেছিলে? আল্লাহ তোমার জন্য বলে না, তোর মনের খবর আমি জানি, তুই বড় আলেম হবে, মানুষ তোকে কারি বলবে, হাফেজ বলবে, মাওলানা মুহাদ্দিস বলবে, এই নিয়ত ছিল তো। ওইটা মানুষ দুনিয়ায় বলে ফেলেছে, যা এবার জাহান্নামে যা। শুধু এতটুকু শেষ করেনি, খোঁজে হো ফাগুন লোহ সম্মাল জাহান্নাম সাল্লো সম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা দিরান ফাসলুকু। ফেরেশতাদেরকে বলবে ধর এই আলেম নামে জালেমকে ধর, 70 গজ শিকল দিয়ে বেঁধে ধাক্কা দিবে দিবে জাহান্নামে উল্টো করে ফেলে দেয়। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে আজ ওয়াজের নামে, তাফসীরের নামে, বিভিন্ন খানকার নামে কত কাজ দেখেন লোক দেখানো হচ্ছে। আপনার ভেতরে উদ্দেশ্য কোন কারণে? যে মানুষ আমার নাম করবে, যে বিশাল অনুষ্ঠান করেছে, বিশাল বিশাল হুজুর মাওলানা নিয়ে এসেছে, কোন কারণে এই নিয়ত আপনার ভেতরে? এরকম বাংলাদেশে অনুষ্ঠান হয় না? কথা বলে না কেন? আপনার অনুষ্ঠান সারা বাংলাদেশের মানুষ যদি এক জায়গায় হয়ে যায়, 4 আনাও সওয়াব পাবেন না। আর ওইটার কারণে আপনাকে আল্লাহ কিয়ামতে উত্তমুখী করে জাহান্নামে ফেলবে। এখানে নিয়ত ঠিক করেন, ইখলাস ঠিক করার দরকার নেই। আমাকে এই জন্য নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন আল্লাহর ইবাদত করি ইখলাস নিয়ে। এখানে আমি মাপ চাইছি আপনাদের কাছে, বেশি বলে ফেললাম। হাজারো মানুষকে আমি দেখতে পাচ্ছি এই ইখলাসের কারণে ওর সব মাঠে মারা যাচ্ছে। একটা অনুষ্ঠান করছে, একটা লোক দেখলাম 40-50 লক্ষ টাকা খরচ করে, কিন্তু উদ্দেশ্য লোক দেখানো। আরে ভাই, আপনি 40 লাখ না 50 লাখ না 50 টাকা খরচ করেন, কিন্তু এটা দেখানো লাগবে আল্লাহকে। বলেন, ওই 50 টাকা খরচ যদি আল্লাহর জন্য হয়, 50 লক্ষ টাকা খরচ করে সওয়াব পাবে। আর ওই 50 লাখ টাকা যদি লোক দেখানোর জন্য হয়, রিয়া এসে যায় ভেতরে, ওটা আল্লাহর জন্য না। আপনি 50 না 5 পয়সা দান করার সওয়াব পাবেন না। আর উল্টা হয়ে ওইটার জন্য 70 গজ শিকলের জন্য আপনি তাও জাহান্নামের শিকল। মানুষকে বলা হবে যে দান করলি কেন? বলে আমি তোমাকে দেখানোর জন্য না, তোর মনের খবর আমি জানতাম। মানুষ তোকে দানবের বলবে, মানুষ তোর নাম করবে, এই জন্য তুই দান করেছিস, সেটা মানুষ বলে ফেলেছে, যা তোর আমার কাছে কিচ্ছু নেই, জাহান্নামে ফেলে দে। আমি তো হাদিসটা পড়ার পরে ভাবি, বাংলাদেশে কত মানুষ ধরা খাবে বলেন তো? একজন মুজাহিদ, তাকেও ডাক দিয়ে বলতে কেমন যুদ্ধ করলে, জিহাদ করলে। লোকটা যখন তার নিজের পক্ষে সাফাই গাবে, আল্লাহ বলেন না, তোর মনের খবর আমি জানি। মানুষ তোকে বীর বলবে, মুজাহিদ বলবে, যোদ্ধা বলবে, এগুলো সব বলা হয়ে গেছে দুনিয়ায়। আমার কাছে কোনো সওয়াব, কোনো পরিশ্রম তোর নেই, যা তোকে আমি জাহান্নামে দিয়ে দিলাম। হাদিসটা পড়লে আমার কেন যেন কান্না আসে। বাংলাদেশের দিকে ফিরে তাকাই, হাজারো মানুষ আমরা কিয়ামতে ধরা খাবো। এখানে নিয়তটা ঠিক করেন ভাই। ডাক্তার শফিকুর রহমানের নাম বলছি এই কারণে, কারণ আমি তার সাথে নিজে থেকে দেখেছি, আমরা আলেম হওয়ার পরও তার মতো হতে পারি না। সে লোকটার যে ইখলাস, তার ইবাদতের যে মাত্রা, এমনিতে আল্লাহ তার কথার ভেতরে এত তাসির দেয় না। বড় বড় বুজুর্গ মানুষ দেখি ঘন্টার পরে ঘন্টা কথা বলে, একটু বেরো শোনে না।
আর লাগিয়ে দিয়েছে একটা ডাক্তারের ভেতরে 2 মিনিট কথা বলবে মনে হয় 50 ঘন্টা কথা বলার সমান। এমনি আল্লাহ এভাবে দিয়েছে তার ইখলাসের কারণে। এবারে দল করা লাগবে নেতা দেখে, কারণ নেতা জাহান্নামে গেলে কর্মী সব যাবে তার মাঝে জাহান্নাম। আমি কি এটা বানালাম আজকে? সূরা হুদের 98 নম্বর আয়াত। যদি মিথ্যা মনে হয় তাফসীর খুলে পড়ে দেখেন, সামারাইজ এটাই। সময় নেই বলে ব্যাখ্যা করতে পারছি না। এখানে দল নাম শুনলে যাদের নাক শীতকান, শরীরের ভেতরে আগুন ধরা, দলের কথা বলবে তো আরে শয়তান, দলই তো যাবে জান্নাতে, দলই যাবে জাহান্নামে। উলাইকা হিজবুল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। দল না থাকলে আপনি থাকবেন কোথায়? বলে আমি কোন দল নেই, আমি নিরপেক্ষ। এটা একটা টাটকা শয়তান। এই যে প্রতিটি নবী তার জীবনে ইসলামের দলে ছিলেন। আপনাকে হয় ইসলামের দলে থাকা লাগবে না শয়তানের দলে থাকা লাগবে। কথা বলেন না কেন? এখান থেকে একটা আয়াত বললাম, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ পেশ করেছিলাম, আমার এই যে আমানত, এখানে আমানত বলতে কোরআন শরীফ, এই কোরআনে কারিমের আমানতকে আমি পেশ করেছিলাম প্রথমে আকাশের উপরে, জমিনের উপরে, পাহাড়ের উপরে। প্রত্যেকেই তারা বাইনা অস্বীকার করেছে, আই আহমিলনাহা, তারা বলেছে না আমরা এটা বহন করতে পারবো না। ওয়াশফাকনা, শুধু এতটুকু না, তারা ভয় পর্যন্ত পেয়েছে। ওয়াহামালাহাল ইনসান, কিন্তু মানুষ এটা আগ্রহ পেশ করে বহন করার জন্য পিঠ পিঠে ঘাড় পিঠে দিয়েছে। আমাদের কাছে যেন আমরা পারবো, এটা যে কত ভারী বিষয়। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, অবশ্যই হে নবী অতি শীঘ্রই আপনাকে আমি এমন কিছু কথা দেব যেটা অনেক ভারী। ভারী মানে নবীজি উঠের উপরে, নবীজি ঘোড়ার উপরে যখন বসে থাকতেন, কোরআনে কারীম নাযিল হলে সঙ্গে সঙ্গে ঘোড়া উঠতে বেশি তো ওরকম শক্ত মাটির ভেতরে নবীজি ঘেমে যেতেন, অস্থির হয়ে পড়তেন। এত বড় কঠিন ভার এটা, আল্লাহ বলেন কেউ নিতে রাজি হয়নি। এত বড় পাহাড়, এত বড় আকাশ জমিন, প্রত্যেকে অপারগত, প্রত্যেকেই বলেছে না আমরা এর যোগ্য না, অথচ মানুষ এটা বহন করছে। অবশ্যই মানুষ অকৃতজ্ঞ এবং অতিশয় জুলুমকারী। এবার আসেন তাদের ব্যাখ্যার দিকে যাই। পৃথিবীতে যত আমানত আল্লাহ দিয়েছেন, সবচাইতে বড় আমানত এবং আল্লাহর পক্ষ থেকে উপহার এই কোরআনে কারীম বান্দার জন্য। এই কোরআন আমাদের জন্য উপহার। কি বললাম? আরো জোরে বলেন বলেন। এটা যদি মেনে নিতে পারেন আপনি সৌভাগ্যশালী হবেন, আর যদি মানতে না পারেন আল্লাহর কসম আপনার হতভাগ্য হয়ে থাকবে। কোরআনে কারীম আল্লাহকে আপনাকে হতভাগ্য করার জন্য নাযিল করেননি। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, নবী কোরআন আমি আপনাকে এই জন্য দেইনি যাতে কষ্ট হবে, আপনি দুঃখে থাকবেন, মার খাবেন না। কোরআন দিয়েছি আপনাকে আমি উপরে তোলার জন্য। এই যে উদ্দেশ্যে আল্লাহ কোরআন দিয়েছে, আমি চোখের সামনে এখন দেখতে পাচ্ছি উদ্দেশ্যটা সামনে সাকসেস হবে ইনশাআল্লাহ। সূরা ফাতিহার ভেতরে একটা আয়াত পড়ে মনে আশার সঞ্চার করে, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক, অবশ্যই আমি আল্লাহ বাস্তবায়ন করব আমার রাসূলের স্বপ্নগুলো যথাযথভাবে। এ কথা কার? এই ভালো করে মিলান, এই কথা কার? রাসূল এখন আছে? হ্যাঁ না নেই। রাসূলের নায়েব আছেন, আজকের মাওলানা সভাপতি তিনি, উনি মাওলানা আব্দুল মুতালিব, নামের আগে আলেম লেখা আছে, উনি রাসূলের নায়েব, উত্তরাধিকারী। এক কথা বলছেন এখানে। রাসূলের স্বপ্ন যদি আল্লাহ বাস্তবায়ন করতে পারেন,
উত্তরাধিকারী যারা, রাসূলের নায়েব যারা, রাসূলের স্থলাভিষিক্ত যারা, তারাও যদি স্বপ্ন দেখে ওইটা আল্লাহ বাস্তবে রূপ দেবে। কিন্তু সে আল্লাহর কোরআনের আলেম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, উনি আলেম না? আরো আসতে বলেন, শুধু আলেম না, ওনাকে আল্লামা বলা হয়েছে। আল্লামা মানে মহাজ্ঞানী। এই শব্দটা বাংলাদেশে কয়জনের নামের আগে আপনি পাবেন? এত বড় আলেম কয়েকটা স্বপ্ন দেখেছে, একটা স্বপ্ন তো আল্লাহ মিথ্যা করেনি, সবগুলো দেখিয়েছে। আলেম স্বপ্ন দেখেছি যে সালেমরা ঈদের মধ্যে পাবে না, তাই পাচ্ছে না। স্বপ্ন